গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল, আমার চোখও ফাঁকি দিতে পারে নাই। আজকে ওর পর্দা ফাঁস করে দিব। বাবা, আমি আগেই সন্দেহ করেছিলাম এই গোলামের মধ্যে যে গোপন কোনো একটা রহস্য আছে যেটা আমরা কেউ জানি না। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই। কিরে গোলাম, তুই কবি না আমি কমু? না মানে আমি তো কিছু করি নাই, আমি তো জানি না আমি কি করছি, কি বল। এই তুই বল কি জেনেছিস? আপনারা তো গোলামের রান্না খায়া আঙ্গুল চাটেন, আর রান্নার প্রশংসা করেন, আবার মাঝে মাঝে বলেন যে আমার থেকে ও ভালো রান্না করে। ও কেমনে ভালো রান্না করে এই আসল কাহিনীটা কিন্তু আমি জানা গেছি। কার কাছে রান্না শিখছে জানেন? কুদ্দুসের কাছ থেকে রান্না শিখছে। এই জায়গা আসার আগে ও কুদ্দুসের হোটেলে বাবুর্চির কাম করত, সেখান থেকে রান্না শিখা আইসা ও এখানে এসে ভাব ধরে। এই বেয়াদব, এক চড়ে তো সব কটা দাঁত ফেলে দেবো। এই কথা বলার জন্য তুমি ডেকে নিয়ে আসে গোলামের আসল সত্য জানিয়ে গেছো। যা। মানে মশা মারতে কামান নিয়ে আসার অবস্থা। ওর চিল্লাপাল্লা শুনে মনে হচ্ছে গোলাম বিরাট বড় একটা ডন, যে তার আত্মপরিচয় গোপন করে এই বাড়িতে কাজের ছেলে সেজে আছে, যার সত্য এখন রিলিজ হবে। ফাজলামি হচ্ছে এখানে। সরি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। নেক্সট টাইম আর এই ধরনের ফালতু খবর নিয়ে আমাদের সামনে আসবে না, গাধা কোথাকার। যাও এখান থেকে। ঠিক আছে ম্যাডাম। এই গোলাম যাও। গোলাম, রান্না শেষ হয়েছে? না গো, আর একটু বাকি আছে। নাগো আবার কি? তোমাকে বলেছি না যে আমাকে নাগো হ্যাগো এসব বলবা না। দেখো, যত তুমি তো আমার স্ত্রী, তাই না? আমি তো আর বাইরে সবার সামনে ডাকতেছি না, বাসায় মাঝে মাঝে ডাকলাম। আচ্ছা, একটু পর আমি শপিংয়ে যাব, রেডি থেকো। আচ্ছা ঠিক আছে, যাও। ম্যাডাম, আপনি এই শাড়িটা দেখতে পারেন, আপনার পছন্দ হবে। এটা দুবাই সিল্কের শাড়ি, গতকালকে আমরা দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। খুবই সুন্দর। এই শাড়িটা যদি আপনি পরেন, মাশাআল্লাহ আপনাকে অনেক সুন্দর লাগবে। না 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 না, এটা জীবন দুবার শাড়ি বান। হু আর ইউ? ম্যাডাম, এই লোকটাকে? আমি আমি ওনার বাসার কাজের লোক। কি কাজের লোক? তুই একটা কাজের লোক হয়ে এত দামি শাড়ি হাত দিছস? তুই জানোস এই শাড়ির দাম কত? হ্যাঁ, জীবনে গেছিস দুবাই? দুবাই শাড়ি চিনস? আমার মনে হইলো, আমার মন করতেছে এটা জীবন দুবার শাড়ি বানা। এটা বড় জোর গুলিস্তানের শাড়ি। কাপড়টা দিয়ে তো কেমন কেরমের মনে হচ্ছে কাপড়। তোর তো সাহস কম না? ম্যাডাম, এসব ফকিনি বাচ্চাদেরকে কেন আপনি সাথে করে নিয়ে আসেন? হ্যাঁ, ওর জন্য তো আমার সবার মান সম্মান সব চলে যাচ্ছে। ও আমার দুবাই সিল্কের শাড়ি বলতে কেরমের গুলিস্তানের শাড়ি। ম্যাডাম, এই লোক মিথ্যা কথা বলছে, দুবাই শাড়ি বলছেন। আর ডাব্বাটা তো না, আমি ডাব্বাটা পারি। আমি ডাব্বাটা পারি। ম্যাডাম, আপনি কি নাম করে বসি? আপনি যদি রাস্তা করতে। আমি কাজের রাস্তা করতে।
শুধুমাত্র ভালোবাসার জন্য। ও আসলে আমার বোনকে পাগলের মতো ভালোবাসে। কোনোভাবে আমার বোনকে বুঝতে দিতে চায় না যে ওর আগে একটা বউ ছিল, বাচ্চা ছিল। এরকম একটা মাসুম বাচ্চা এরকম একটা পুরুষের সাথে একটা মানুষ কিভাবে এমন করতে পারে? তাও শুধুমাত্র ভালোবাসার জন্য, শুধুমাত্র ভালোবাসার জন্য। আসলে আমার বোনকে ও বড্ড বেশি ভালোবাসে তো। আমি আজকে জানতে পারলাম ওর আসল পরিচয়টা। এরপর আমি কি করব, কাকে বলবো, আমার কি করা উচিত আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি এসব জানার পর এখানে আসছেন কেন? আপনার তো এখন উচিত বাড়ির সবাইকে সত্যটা বলে দেওয়া। তারপর সে যাতে তো অনেক টাকা, কোটি কোটি টাকা, ও যদি আমার বোনকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যায়। তুমি আসলে কি বলতে আসছো এখানে? প্লিজ একটু পরিষ্কার করে বলো আমাদেরকে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি না, প্লিজ। ও গতকাল আপনাদের নিজের মুখে বলেছে ওর নামে যা আছে সবকিছু আপনাদের নামে লিখে দিবে, বিনিময়ে শুধু তার পিছু আপনাদের ছেড়ে দিতে হবে। আমি বলতে চাচ্ছি আপনারা এটা করে ফেলেন, আপনারা আপনাদের নামে এটা লিখে নেন। আমাদের কিছু দরকার নেই, আমাদের কিচ্ছু লাগবে না। অবশ্যই দরকার আছে। না মানে আপনার বাবুর ভবিষ্যতের কথা চিন্তা করেন, ওর তো একটা ভবিষ্যৎ আছে। সে যারা আপনাদের সাথে যে ধোঁকা দিছে, আপনারা কি ওকে কিছু বলবেন না? মানে ওর সাথে কি এমনটা হওয়া উচিত না? বৌমা, ঋষাদ ঠিক কথাই বলেছে।
এই সম্পত্তিটা পুরো শেহজাদের না, এটা শ্বশুরের। এখানে পুরোপুরি হক আছে আমার ফ্রেয়ার। শেহজাদ যদি নিজেকে বদলাতে পারে, তাহলে তুমি কেন তোমার হকটা ছাড়বে বৌমা? হ্যাঁ অবশ্যই। এক কাজ করুন, আপনারা কালকে লয়ারের কাছে চলে আসুন। আমি কালকে শেহজাদকে বুঝিয়ে ওকে ওখানে নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। আসলে ও আমার বোনের জন্য সবকিছু করতে পারে, সবকিছু ছেড়ে দিতে পারে। কিন্তু আপনি কেন আমাদের হেল্প করতে চাচ্ছেন? আসলে সবকিছুর উপরে তো ন্যায় বিচার। আমার বোনের জামাই হলে কি হবে, আমি তো আসলে ন্যায় বিচার থেকে সরে আসতে পারি না। আর সবচেয়ে বড় বিষয় এই বাবুটা, এই বাবুর এখানে থাকার কথা না, এই বস্তিতে না। ওর থাকার কথা তো রাজপ্রাসাদে, ও কেন এখানে থাকবে? দেখুন, আমি মন থেকে করতে চাচ্ছি আপনাদের জন্য, আমার নিজের সন্তুষ্টির জন্য। আমাকে প্লিজ না করবেন না, প্লিজ, আই ইনসিস্ট। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমার কিছু বলার নেই। সিগনেচার হয়ে গেলে কারমা গ্রুপের 25% শেয়ার সহ সমস্ত সম্পত্তি ফাতেমা বেগমের নামে চলে যাবে। এইটা আর ফেরানো যাবে না। কোনো সমস্যা নেই, নেক। আপনি আমার একটা কাগজ দেন, আমি সাইন করে দিতেছি। কি কি লাগবে সব নিয়ে নেক, আমার একটু শান্তিতে সংসার করতে দিলেও। তুই কার সাথে শান্তিতে সংসার করবি? আমার বউয়ের সাথে সংসার করব, ঋতুর সাথে। আমি ওরে ছাড়া থাকতে পারবো না। আমার আপনারা ছাইরা দেন। তোর কি মেয়েটার জন্য একটুকু খারাপ লাগতেছে না? একটু মায়া লাগতেছে না? এই যে বাচ্চাটা, তোর বাচ্চাটা, তার জন্য তোর খারাপ লাগতেছে না? বাবা তুমি আমাদের চিনো না? মামুনি, আমি তোমার বাবা না, বুঝতে পারছো? সত্যি বলতেছি, তোমার বাবা আমি না, অন্য কেউ। জিশাদ ভাই শোনেন না, আমি ওনাদের সবকিছু সাইন করে দিতেছি, ঠিক আছে? ওনারা আমার পিছনে পড়ে থাকবো না তো? আরে না না না, তোমার পিছনে কেউ আসবে না। আচ্ছা ঠিক আছে। আমার মানে আপনি শুনেন, আপনি রাগ করেন না, বুঝছেন? কষ্ট পায়েন না। আসলে দেখেন, মানে আমি যাদেরকে চিনি না, একর জন্য তো আমার মন টানতেছে না, বুঝতেছেন না? আপনি যারে খুঁজতেছেন সে হয়তো বা অন্য কেউ, মানে বাইরে কোথাও আছে। আপনি ওনারে খুঁজেন, আমারে ছেড়ে দেন। নিজের মাকে বলছেন ছেড়ে দেন, নিজের মাকে উনি করে বলছে। প্রেম মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। ঠিক আছে, ছেড়ে দিলাম, যা। আজকে থেকে তোর জন্য এক ফোঁটা চোখের পানি আমি ফেলবো না। সই কর, যা কিছু আছে নিয়ে যা, সই কর। হ্যাঁ, সই করো। আজকের পর থেকে আমরা তোমার বাধা হয়ে দাঁড়াবো না। যে মানুষ নিজের মেয়ের চোখের দিকে তাকিয়েও বলতে পারে আমি তাকে চিনি না, সে কখনো ফিরে আসার যোগ্য না। বাবা লেখো না, মা কান্না করবে। আরে সই করে ফেলো, বাচ্চাদের কথায় কান দিও না, সই করো।
ওকে, থ্যাংক ইউ। ঝামেলা শেষ, আমি সাইন করে দিছি, আপনারা থাকেন, আমি যাই। খালাম্মা, আসলে এই মুহূর্তে এই কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, তারপর আমি একটু বলতে চাচ্ছি। দেখুন, গোলাম তো আসলে ওর পিছনে সব স্মৃতি মুছে ফেলে দিয়ে মুভ অন করছে। আপনার কি মনে হয় না যে ফাতেমার লাইফে আসলে মুভ অন করা উচিত? আফটার অল তার একটা বাচ্চা আছে, বাচ্চার তো একটা ভবিষ্যৎ আছে, আর একটা সিঙ্গেল মায়ের পক্ষে একটা বাচ্চা মানুষ করা কতটা কঠিন সেটা তো আপনি বুঝেন। আমার আসলে খুব কষ্টের জায়গা থেকেই একটা ভাবনা, সেটা আপনাকে শেয়ার করতে যাচ্ছি। আপনার যদি সম্মতি থাকে, আমি ফাতেমাকে বিয়ে করতে চাই। উনি এখানে কি করছেন? উনি আমার হাজবেন্ড। কেন, কি হয়েছে? আমরা অথেন্টিক সোর্স থেকে জেনেছি যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে।